করছো দিদান? মামামকে যেতে দিচ্ছ না কেন তুমি? বাবার কষ্ট হলে আমার আর মামামের খুব খুব কষ্ট হয়। শুধু এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা। মা আমাকে ক্ষমা করো, আমি তোমাদের কথা শুনে তেজকে বিপদে ফেলে যেতে পারবো না। আমাকে আর সবকিছু উপেক্ষা করে তেজের কাছে যেতে হবে। এসো মা, আমার সাথে এসো, চলো তো ভেতরে যাই আমরা, চলো। এটা কিন্তু খুব বড় ভুল করছিস তুই সুধা। বিশ্বাস কর দিদি, ওই লোকটা না এই শাস্তিটাই প্রাপ্য ছিল। শোন ঝিনুক, এত বছরে তেজ তোদের কাছে পর হয়ে গেলেও তেজ কিন্তু আজও আমার নিজের লোক। মা, আমি তোমায় বলেছিলাম না শেষ নিঃশ্বাস অবধি তেজকেই আমি আমার স্বামী মানব। আমি নিজেকে তেজের স্ত্রীই মানব। হ্যাঁ, আমি ওদের পরিবারের থেকে তেজের থেকে দূরে থেকেছি ঠিকই, কিন্তু তার ফলে ওদের প্রতি আমার কিন্তু এতটুকু টান কমেনি। মা, তুই বোকার মতন কথা বলছিস। যেই ভালোবাসা একদিন তোর শক্তি ছিল, সেই ভালোবাসা আজকে তোর দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আমার কথা একটু শোন। প্রীতম ভালো ছেলে, তোকে ভালো রাখবে। তুই শুধু একবার তেজকে ভুলে যা, প্রীতমকে বিয়ে করে নে মা, ভালো থাকবি। এখান থেকে অনেক দূরে চলে যা। আমি পারবো না মা, আজ আমি তোমার কথা শুনে তেজকে বিপদে রেখে চলে যেতে পারবো না। প্রয়োজন হলে আমি সবার সামনে সত্যিটা বলে দেব যে আমি রুক্মিণী নই, আমি সুধা। মা, আমায় ক্ষমা করো। তেজ স্বামী হিসেবে নিজের কর্তব্য পালন না করলেও, নিজের ধর্ম পালন না করলেও আমাকে করতেই হবে। সুধা যাস না দিদি, সুধা দাঁড়া দিদি। যেতে দিন, যেতে দিন, ওনাকে যেতে দিন। তুমি বলছো কথা? ওনারা তেজ বসু মল্লিকের মধ্যে একটা অদ্ভুত টান আছে। একে অপরের প্রতি যতই রাগ করুক, অভিমান করুক, কেউ কাউকে কষ্টে দেখতে পারেন না। না না, আমি তেজের কোনো ক্ষতি হতে দেব না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।